মু তো জানতা তোদিকে দাদার সাহসটা আনছে, কিন্তু এবারতে প্রথম বুঝতেটা পারলাম যে কতটা ভীতু। এ বাবা, এই কথাটা মানছি না, আমাদের দাদাভাই ভীতু। ওই সেদিন যখন আমি অগ্নি পরীক্ষা দিচ্ছিলাম তখন আমাকে ভীতু মনে হচ্ছিল। মনটা তো আমার ঠিকই ভয়টা ছিল। কখনো না, আমি একদম ভয় পাইনি। হ্যাঁ, আমি শুধু একবার একজনের সঙ্গে দেখা করতে চাইছিলাম, ব্যাস। এই কথাগুলো এখন থাক না অর্চি বাবু, যেটা হইন যাচ্ছে সেটা হইন যাচ্ছে। কি ব্যাপার অর্চি, মনে হচ্ছে কোনো রহস্য আছে এর মধ্যে। আপনি আপনার বাহামণিকে জিজ্ঞেস করুন, ওই বলবে। লালা থাকলা তো একটু অন্য কথা। তুমি বলতে দিচ্ছ না কেন? শুনলে খুব মজা পাবে। বাহা তুমি বলো তো। কি আর বলবো, তোদিকের ছেলাকে মোদিকের গায়ের ছেলেরা সত্যবাপ্ত মিলে চোখটো বেঁধে একটা গাছতলায় নিয়ে গেছিল। এলো না তো এখনো। কথা যখন দিয়েছে এসে থাকবে না, আসবে নিশ্চয়ই। শেষ পর্যন্ত মত বদলাবে না? মনে হয় না। তুমি বাড়িতে কিছু জানিয়েছো? ঋষিমণিকে বলেছি যে আমি আসবো, এইটুকুই। তোমার এখনো ওই বাড়িতে যাতায়াত আছে? না, সেই জন্যই তো শুনে খুব অবাক হয়ে গেছে। দুদুল যে আসছে বলনি তো? না না, এইটুকু সারপ্রাইজ আমি রাখতে চাইছিলাম। মন, একটা কথা বলছিলাম। বলো। বলছিলাম দুদুল আসার পর তোমার সঙ্গে যদি দুদুলকে আলাপ করে দিই তাহলে তুমিই তো পারো ও বাড়িতে ওকে নিয়ে যেতে। তার মানে? মানে আমাকে যে ও বাড়িতে দুদুলকে নিয়ে যেতে হবে তার তো কোনো মানে নেই। বাহা না করেছে? এখানে হঠাৎ বাহার প্রসঙ্গ এলো কোথা থেকে? তুমি নিজেই বলেছিলে যাবে, এখন নিজেই নিজের কথাটাকে চেঞ্জ করছো, তাই আমি জিজ্ঞেস করি। আমি আমার কোনো কথা চেঞ্জ করিনি মন। আসল কথা হলো দুদুলে তার মার সঙ্গে দেখা করানো, তোমাদের বাড়িতে আমার যাওয়াটা নয়। তার মানে মূল গন্ডগোলটা তুমিই পাকিয়েছো। ফের মুই মিটমাট করে আনবো। সকালে কি তোমার ইচ্ছে নাচবে মনে করো তুমি? হি কি ইত্যাদিন যখন লাস্টে আসলো তাহলে হয় আরো কদিন লাস্টে আসবে। মানে? মানে দেখো সুজাটা আনছে, তাহলে মুই তো বাংলা স্যারের সঙ্গে হাতকে মিলাইন। কি মিলাইন? হাত রে হাত। ওটা তো একটু কুথার কুথা আনছে রা, মানে ওই যে বলে না হাত তো মিলাইন। এর মধ্যে আবার বাংলা স্যার ঢুকলো কোত্থেকে? तो पूछा तो कुछ किसे लिख के मुझे इतो कष्ट करे দুজনকে মিলাইলাম তার লিখকে কিছু লয়লা। আসলে কি হয়েছে না, ও বাংলা স্যারের সঙ্গে তুদিকের বউ দিদি তো মিলা চিনা জানাটো আনছে, আর ওকে পটানোটা খুব সোজাটো আনছে। কি এই ও যদি মোর প্ল্যানটা লাস্ট শুনতক্তা হইলে। প্ল্যানটা কি ছিল? মু তো গানের লোকটাকে ধরাইলাম না, যে বড় লোকটার গান গাওয়ার কথাটা ছিল। বাংলা স্যারটাকে বললাম যে জীবন করে হোক ওকে আটকাইতে হবে, ও সেটা করলো। আর সে ফাক্টতে মু বড় দাদা বাবুটাকে লিয়েটা গেলাম গানটা গাওয়াবার লিখকে। দুজনের দেখাটা হয়ে গেল ক্লাই। মাথায় তো দেখছি বুদ্ধির একটা আস্ত গাছ আছে, তাই সকালবেলা মিটিমিটি হাসা হচ্ছিল। কিন্তু দুজনের সামনে বানিয়ে বানিয়ে বিয়ের গল্পটা বলতে গেলে কেন? দিচ্ছিলাম ওরা দুজনকে এখনো কতটা ভালোটা মানছে। কি দেখলে? দেখলাম দুজনের লিখকে দুজনের পড়ানটো কি হি মুদিকের মতো। বাবা, আজ যে দেখছি ভারী বাধ্য মেয়ে। কি ব্যাপার? আজ তোর কথাটা লাস্ট শুনলে, তুই যদি কাল মোর কথাটা লাস্ট শুনিস, মানে কাল যদি তো মুখে দিদিমণির ঘরতে লিয়ে তো লাজ আস তার লিখে। আচ্ছা বুঝলাম, কিন্তু আমাকে একটা কথা, তুমি সেখানে গিয়ে করবেটা কি? বলবো যে মু ভেবেছিলাম মোর বড় দাদা বাবুটার সঙ্গে তুহার বিয়াটা হবে, তার লিখে মু বিহার কথাটাও ভুলেছিলাম। আর আর কি বলবো মু জানিতলে তখন মোর মনটাতে যেটা হাসবে মু সেটাই বলবো। তো এখন মুখে বলতো তো মুখে লিয়ে তো যাবে একলা যাবি তুই। কি চাও বলো তো? কোন ব্যাপারটা বুঝতে চাইছো না, না বুঝতে পারছো না? কোনটা? বুঝতে পারছি না, আর মু যেটা চেয়েছি সকল সময় থেকে সেটা পেয়েছি হচ্ছে বাবু। বাজে কথা বাদ দাও, কাজের কথা বলো। তুমি মনের বাড়ি কেন গিয়েছিলে? মু যে দিদিমণির ঘরটাতে যাবো মু তো সেটা তো আগতেই বলেছিলাম। তুই যদি ভুলেটা যাস তাহলে তো মোর কিছু করার নাই।
তুমি কিন্তু এবার যথেষ্ট বাড়াবাড়ি করছো বাহা। আর তোমার ওই প্রকাশ সেদিন আমাদের বাড়িতে এসে সকলে যথেষ্ট হেড ডাউন করে গেছে। এইভাবে হলে তো চলাই মুশকিল। আর আমাদের বাড়িটা অন্য যাই হোক না কেন চিড়িয়াখানা নয়, যে যখন খুশি তার মতো কাজ করে চলে যাবে, আমরা চুপচাপ মেনে নেব। আমি কি নড়ছি বাবু? এই কথাটা উঠছে কিসের লিগে? এই কথাটা কিন্তু আমি বুঝতেও পারলাম না। কিন্তু তা বাদে তো মুখে মোর প্রকাশটা বললি কিসের লিগে? মোর প্রকাশটা মানেটা কি? মনে হচ্ছে তুমি জানো না। জানিক, কিন্তু প্রকাশের সঙ্গে তো মোর ইকার সম্পর্কটা না। ও অনলাইনটা করেছে, তোরা সকলে মিলে ওকে শাসনটা করেছিস। ও তো তার লিগে বাধাটা দিলাই, তাহলে প্রকাশ মোর ইকার হয়ে গেল কি করে? তুই এই কথাটা কিসের লিগে বললি যে তুই 1000, 2000, 3000, 5000? কি হলো? তুই ঘামছিস কিসের লিগে? তোর মাথারও ঘুরাইছে নাকি বড় বাবু? থামবে, তুই এখান থেকে চোখের সামনে থেকে যা। তোদের ফাংশন আমি বয়কট করলুম, আমি থাকবো না। ওর কি রে? ওর যেটা পাওয়ার ছিল সেটা তো পেইং যে ছিল। আরেকবার গুনাটলি 1000, 2, 3, 4, 5, পুরো 5ই আনছে। ঠিক আছে, ঠিক আছে, অনেক কিছু হয়ে যাবে। বাবা কি দরকার ছিল এখন? আমি তো বলি বাবা, শোন, ওদের তো লাগিও না বুঝলে। হাই অর্চি, কেমন আছো? আর শোনো না, ওই সেদিন তুমি কি সব বললে না, আমার মাথায় ওটা ঢুকে নেই। আমি তোমার সঙ্গে কথা বলতে যেতাম। তুমি কি বলেছো বিক্রমকে? ও সেদিন থেকে পাজল হয়ে আছে। ইনফ্যাক্ট তুমি যে কথাগুলো বিক্রমকে বলেছো সেগুলো আমি তোমার মুখ থেকে শুনতে চাই। আমি কিছু ঐতিহাসিক সত্যি কথা বলছি, তার সময় এলেও নিজেও জানতে পারবে। পারার কথা, তাই আমার কোনো কৃতিত্ব নেই। এরকম পাবলিক প্লেসে রাস্তায় দাঁড়িয়ে তোমরা যেটা করছো সেটা কোনো ঐতিহাসিক সত্য বলে আমার মনে হয়। তোমাকে উত্তেজিত আর ক্রুদ্ধ করার মতো কিছু করেছি বলে তো, মানে কোনো গর্হিত কাজ করেছি বলে তো আমার মনে হয় না। আর পাবলিক প্লেসে যদি আমি কিছু করেই থাকি সেটা তো পাবলিক কথা থেকে। তুমি না এতটা মাথা নাই ঘামালে। বলছি এই দুদিকের ঘরের মেজ ছেলেটার স্বভাবটা কোনোদিনের লিগে বদলাইলো না। এই তো চেষ্টাটা করলাম ওকে মানুষটা করার লিগে, কিন্তু ও তো পণটা করেছে, মানুষটা হবে ক্লাই। এই কি বলি তুই আমাকে মানুষ করতে পারলি না? ফটো ফটো করা এখনই শুরু হয়ে গেছে না? বাড়াবাড়ি। দাদা শুনলে মেয়ের কথা শুনলে? একবার শুনলে? হ্যাঁ তাই। ও হ্যাঁ, এখন হ্যাঁ তাই। আচ্ছা, যদি এই কথা তোমাকে বলতো তাহলে তো একবার খণ্ডযুদ্ধ শুরু করে দিতে। আমাকে বলেছে বলে কিছু হচ্ছে না। তোকে আমি না বাড়াবাড়ি করবি একদম। আমি বলছি যে বাহার মতো ভালো একটা সাদাসিধে মেয়ে, কেন বললেন আমরা কথা বলো তো? হ্যাঁ, আর দেখো না মিসদি ভাই, মেজদা তো একটু আগেই বলছিল না বাহাকে ফোঁটা পড়ানোর কথা, চিকে ভালো করে নিয়ে এসেছে বলে। এই বাহা এক্ষুনি মেজদাকে এরকম ভাবে বলছে, কিন্তু আরে ও তো তার লিগাই বলছি রে। তুমি শেষ পর্যন্ত সব সত্যি কথা সকলের সামনে স্বীকার করেছো। বাহার ক্ষতি হলো ঠিকই, কিন্তু শেষ পর্যন্ত তুমি বাহার গায়ের সমস্ত কলঙ্ক মুছে দিয়েছো। তোমার মায়ের অসুখে কেউ নিজের গয়না বিক্রি করে টাকা দেবে, এ কথা কেউ আগে কখনো বলেছে? প্রকৃত বন্ধুকে তাকে চিনতে শেখো জিৎ। আপনি যেখানে যেতে বলবেন আমি সেখানেই যাব দাদা। থ্যাংক ইউ। আমি তোমার কাছ থেকে খানিকটা হেল্প চাইবো আজ। একটা ব্যাপারে শেষ দেখার আছে আমার, কারণ মুখোশটা খুলে দেওয়ার আজই শেষ দিন। তোমরা বাহার বন্ধু বান্ধবেরা সেদিন উপযুক্ত কাজ করেছো। তোমরা যদি সেদিন রুখে না দাঁড়াতে তাহলে হয়তো বাহার জীবন থেকে একটা বছর নষ্ট হয়ে যেত। কারণ এই ম্যাডামরা তো বাহাকে পরীক্ষায় বসতেই দিত না। তার জন্য আমি তোমাদের ধন্যবাদ জানিয়ে ছোট করব না, তবে আমি নিশ্চিত যে বাহা জীবন দিয়েও তোমাদের এই বন্ধুত্বের মর্যাদা রাখবে। জানি কি মোর মরদের যাওয়াটা তো আটকাইছে। লাহাই একটু মিছা কোথায় বললাম। 100 বার মুন্তটা লাহাই পুরাটা দিবকরে মানাঙ্গুড়ো। বাহা
তোমার মাথা ব্যথাটা এখন একটু কমে গেছে তাই না? হ্যাঁ, একটু কমেছে। এখন একটা সত্যি কথা বলবে? মুখটা সবসময়টাই সত্যি কথাটা বলি। উমা, তাহলে ওই যে কি বলে কুষ্টিতে লেখা কথাটা, ওটা কি ভুল? একটু একটু ঠিক আছে। আচ্ছা, তার মানে তুমি মাঝে মাঝে মিথ্যে কথা বলো। লালা ও বিপদ কোথায় পড়লে বলি, তোমরা সবসময়টা বলে না। আচ্ছা, বুঝেছি। কি বুঝলি? সবটা। সবটা বুঝেছিস? হিরে, সবটা বুঝেছি। আচ্ছা কিনে আলুটালি ভাই কিনে জানি খাই। বাবা, সারাদিন প্রচন্ড মাথা যন্ত্রণায় কষ্ট পেলে এখন এত রাতে আলু জ্বালিয়ে রাখলে তোমার কষ্ট হবে না? ওটা কি উচিত হবে? লা, তাহলে কি করা উচিত বলো তো? দেখি কেমন পারো, বলো। ঘুমোবে? তাহলে এখন মোরটা সারাদিন ধরে একটু মাথা ব্যথাটা হলো হলো, তার লিগে মুখে এখন একটু সোহাগ করা উচিত। তাই বুঝি? সোহাগ তো করা উচিত। কিসের জন্য? মাথা ব্যথার জন্য, নাকি এই যে ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা বলে এতগুলো চোখের জল ফেলে বরের দিল্লি যাওয়াটা পাঞ্চা? আচ্ছা, আমি তাহলে এবার এগোই। হে, সাবধানটা যাস কিনে। মাত্র একটা দিন তো মাঝখানে, বা তারপর তো আমি আবার আসবো, নিয়ে যাবো তোমাকে। মন খারাপ করো না। দেখি একটু কাছে এসো। লা, কেউ দেখে তো ফেলবে। তাতে কি, কেউ দেখে ফেললেও যে তোমার কিছু যায় আসে বলে তো আমার মনে হয় না। আমি তো দেখছি তারপর তোমার চাল চলন লাজুক হওয়ার বদল আর স্মার্ট হয়ে যায়। দেখি। আবার লজ্জা পাওয়া হচ্ছে। কি এমন করে জামাটা আঁকড়ে ধরেছো যেন তোমার বরকে তোমার কাছ থেকে কেউ ছিনিয়ে নিয়ে যাচ্ছে? নিতেও তো পারে। ক্লয় কে নেবে শুনি? কার ঘাড়ে কটা মাথা? পুলা চাইলা পথে হয়তো কোনো অপসরি তোকে দেখতে তো পেল, তারপর তোর মোর মুখটা তোর কাছটা থেকে ভুলাইন দিল। আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ অপসরী হলো আমার, সেই মুখ ভুলিয়ে দেয় কার সাধ্যি বলো? কি বিশ্বাস হলো তো মোর মদত মুখে কোনোদিন নিচা কথা বলতেই পারে। তাই বাহা, বিশ্বাস করো না, কোনো কালই করো না। ভিডিওটি সম্পূর্ণ বিনোদনের জন্য তৈরি, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। তেমন পোষায় না, আমিও দেখবো। উনি বিয়ে করবেন, আমরা সবাই খেটে মরছি, উনি গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছেন। তাহলে খেটো না, সিম্পল। হ্যালো, হিলো বলে কি? হিলো 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 তো, হিলো তো বল, হিলো বল। হ্যালো। রে কি রাগি গোলাম, মু পারবো গলাই বা কার ফোন ভাইয়া? জানি না, কথা বলছে না। কি আমাকে দাও। আরে ফোনটা তো ধরে আনছে রে, সুধা না কি মন আনছে? সুধা ধরো ধরো, লাইনটা ছেড়ো না। আমার অত সময় নেই, কথা বলছে না, কে আছে কে জানে। কুলমনি বুলেটও দে, কেলাকে কোথাটো বলছে না, বাহামনি কোথাটো বলছে। হিলো কে? মুরা। মোড়া কে? আরে ও বাহার বন্ধুগুলান। কে বাহামনি? সে কে বাহামনি? ও তোকে চিনতে তো লাগছে। হি, একে তো পাগল, তার উপর খেপাচ্ছ।
ভাইয়া ভাইয়া রাগিও না বলছি। মুখে যদি কেউ চিনতেটা না পারে না তাহলে মুখ কাউকে চিনতেটা পারবো খেলাই। বয়ে গেল তাতে। আচ্ছা দেখা যাবে। দেখো ফুলমণি, আমি এখন ব্যস্ত আছি। মুখ ফুলমণি? মোর গলাটা শুনে ফুলমণি মনে হয়েছে। তুমি তো তাই বললে ফুলমণি। শোনো না ফুলমণি, আমি তোমার সঙ্গে আলাদা করে পরে কথা বলবো, কেমন? আমার মনে হচ্ছে তোমার পাশে এখন অনেকেই আছে, আর তোমার দজ্জাল বন্ধু বাহামণিটাও আছে। কি বটে? মুখ দজ্জাল? কি তোমাকে বলছি নাকি? হ্যাঁ, তুমি তো খুব মিষ্টি ফুলমণি, তুমি খুব মিষ্টি। আমি তো বলছি তোমার হিংসুটে বন্ধু দজ্জাল বাহামণির কথা। আজ পলাশবনিতে একটা দুঃখযোগ্য বাঁধবে, কেউ ঠেকাতে পারবে না। মো হিংসুটে মো দজ্জালটা আনছিলা, মো কোনটা আজ ভেঙেই দিব। মু তো জানতা তোদিকে দাদার সাহসটা আনছে, কিন্তু এবারতে প্রথম বুঝতেটা পারলাম যে কতটা ভীতু। এ বাবা, এই কথাটা মানছি না, আমাদের দাদাভাই ভীতু। ওই সেই দিন যখন আমি অগ্নি পরীক্ষা দিচ্ছিলাম তখন আমাকে ভীতু মনে হচ্ছিল। মনটা তো আমার ঠিকই ভয়টা ছিল। কখনো না, আমি একদম ভয় পাইনি। হ্যাঁ, আমি শুধু একবার একজনের সঙ্গে দেখা করতে চাইছিলাম, ব্যাস। এই কথাগুলো এখন থাক না অর্চি বাবু, যেটা হইন যাচ্ছে সেটা হইন যাচ্ছে। কি ব্যাপার অর্চি? মনে হচ্ছে কোনো রহস্য আছে এর মধ্যে। আপনি আপনার বাহামণিকে জিজ্ঞেস করুন, ওই বলবে। লালা থাকলা তো একটু অন্য কথা। তুমি বলতে দিচ্ছ না কেন? শুনলে খুব মজা পাবে। বাহা তুমি বলো তো। কি আর বলবো, তোদিকের ছেলাকে মোদিকের গায়ের ছেলেরা সত্য বাপটো মিলে চোখটো বেঁধে একটা গাছতলায় নিয়ে যেছে। এই যে বাহা হেঁটে যাচ্ছে শান্ত পায়ে, ধীর স্থির ভাবে। স্থিরতা তাকে মানায় না। রঙের উল্লাসে চঞ্চল করে দেবো ওকে আমি। আর কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং নয়, আর কোনো বিষাদ নয়। এবার আনন্দ, শুধুই রঙে রঙে রঙিন হওয়া আনন্দ। বাহ, তো আমারই তো আসার কথা। এতটা পথ মোটরসাইকেল তো করে তুই এলি, তোর শরীরটা দুর্বল আনছে। তুমি তো বাধ্য করলে আসতে। মু বাধ্যটা করলাম? করনি না, হয়তো এমনই হওয়ার ছিল। বাহা বল কিনে। বাহা, আমি পারি না। আমি বানিয়ে বানিয়ে ভালো কথা বলতে পারি না বাহা। যদি পারতাম তাহলে আমাদের মধ্যে কোনোদিনও মিসআন্ডারস্ট্যান্ডিং হতো না, সবকিছু অনেক সহজ হতো। আমি আমার মনের কথা লুকোতে পারি না বাহা। আমি জানি আমার অনেক দোষ, আর এক জীবনে এত দোষ ক্ষমা করা যায় না, জানি। কিন্তু যাকে ভালোবাসি সর্বস্ব দিয়ে ভালোবাসি আমি। যাওয়া আর আসার দুদিকে নৌকো ভাসিয়ে দিয়ে ভালোবাসি। বেশ, তুমি যাও বাহা, আমি তোমাকে আটকাবো না। তুমি আমার সঙ্গে শান্তিতে থাকতে পারলে না, আমার বাড়ির কেউই আমাকে নিয়ে শান্তিতে থাকতে পারে না। আসলে কি জানো তো, আমি বুঝতে পারিনি যে আমি লোকটা এতটা খারাপ। বাড়ির কেউই তো আমাকে নিয়ে শান্তিতে নেই। তুমি আমার বউ হয়ে যখন আমার সঙ্গে থাকতে পারলাম, তখন বাড়ির অন্য লোকেরা কি করে থাকবে বলো তো? আসলে
আমার বাড়ির লোকজন আমাকে নিয়ে শান্তিতে নেই, অথচ মুখ ফুটে সে কথা বলতেও পারে না। তারা তো আমাকে বলতেও পারে না যে তুমি এখান থেকে চলে যাও, তোমাকে নিয়ে আমরা শান্তিতে নেই। তোমার আর কি আছে বলো? তোমার মতো ভালো মেয়ের তো ভালো জায়গার অভাব হবে না। যাও বাহা, তুমি অন্তত মনের শান্তিতে বাঁচো, আমার মতো একটা খারাপ লোকের হাত থেকে বাঁচো বাহা। নিজের মতো শান্তিতে থেকো। কোনো বিনোদনের জন্য তৈরি, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।